নির্ঘাত পুলিশে ধরবে আমায় তোর কারণে। আরে রাখ তো, বালতিটা লুকিয়ে আনছি কত কষ্ট করে। পাতা নিতে দে আমায়। পোস্ট দিয়ে ট্যাগ মেরে দিব, ক্যাপশন হবে উষা দ্য গ্রেটেস্ট থিপ। দে, সাথে সাথে ব্লক মারবো তোকে। তুই না বলেছিলি আমাকে জ্বালাবি না, তাহলে এটা কি? চা পাতা নেওয়াও তো জ্বালানোর কাতারে পড়ে। না, পরে না, ওটা আগে থেকে ঠিক করা ছিল। যা দূরে গিয়ে দাঁড়া, আমাকে আমার কাজ করতে দে। বোর ফোন নিয়ে ছবি তুলতে তুলতে একটু দূরে এগিয়ে গেছে। উষা বালতি অর্ধেক ভর্তি করে নিচে রেখে ছুটে গেল বোরের কাছে। বোর একটা গাছের সাথে হেলান দিয়ে বলল, বালতি ভর্তি হলো? সবাই কেমন করে যেন তাকাচ্ছে। যাক, তোর সুবুদ্ধি হলো তাহলে। মানুষ তাকাচ্ছে সেটা ব্যাপার না, বালতি তো ভর্তি করবই। কাজে ব্রেক দিয়ে এলাম, এই আর কি। চা পাতা নেওয়ার আবার ব্রেক টাইমও আছে? বাপরে বাপ। উৎসাহ এখন মন খারাপ করে শুকনো মাটির উপর বসে আছে, কারণ বোর তার অফিসে একটা কাজ নিয়ে ব্যস্ত। প্রায় 1 ঘন্টা ধরে শুধু কথা বলেই যাচ্ছে। উৎসাহ অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখন বোর হয়ে বসে আছে মাটিতে। বোরের সেদিকে খবরই নেই, সে ফোনে কথা বলায় ব্যস্ত। উৎসাহ তার ফোনটা নিয়ে রুমাকে ফোন দিল আর আবুল তাবুল বলা শুরু করেছে। হ্যালো এনামু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো। রোমান্টিক হানিমুনে এসেছি এই আর কি। জামাই তো কাজে, কেন যে বিয়েটা করলাম? কি রে, এসব কি বলছিস? আমি হচ্ছি রোমা, চিনিস না আমাকে? চিনি তো তোকে, তুই কত ভালোবাসতি আমায় সেই ছোট্ট কাল থেকে। হ্যাঁ রে এনামুল, তোকে তো ইদানিং ম্যাচিউর লাগছে, দেখতে ফাইনালি জোস। বোর ছো মেরে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে কানে ধরে বলল, রুমা, উষার এসব কথা শুনতেছো, তোমার আর কাজ নাই? থ্যাংক গড, তুইও তো আমায় চিনলি ব্রো। ওর শেষে কখন থেকে এনামল এনামল করে যাচ্ছে। ওরে আমি মাথা থেকে পা পর্যন্ত চিনি। এসব নাটক করে আমাকে জেলাস ফিল করাতে চেয়ে উল্টে নিজে বেকুবের মতন ব্যবহার করছে। রাখছি, বাই। তুই ঘুরতে এসে অফিসের কাজ নিয়ে ব্যস্ততা দেখাস কেন আমায়? তো কি করব? তোকে কোলে করে সব জায়গায় ঘুরবো? তোকে তো টাচ করতে গেলেও চর মারতে আসিস। আমি হোটেলে ফিরে যাচ্ছি, তোর সাথে কথা নাই, বাই। উষা সোজা হাঁটা ধরেছে। বোর ফোন পকেটে পুরে ওর পিছু পিছু গেল। আজকে ঘোরাফেরা একেবারে ক্যান্সেল হয়ে গেছে উষার রাগের চাপে। দুজনে এখন হোটেলের রুমে দুই কোনায় বসে আছে। উষা বিছানায় আর বোর সোফায়, কারো মুখেই কথা নেই। কি, আপনাকে নাকি আমি টাইম দেই না? এখন এমন করে বসে আছেন কেন? আসেন, আপনাকে কোলে নিয়ে ঘুরি। আমার তো বলা উচিত যে তোর তো অফিস আর অফিস, এখন হুদায় বসে আছিস কেন? ফোনে কথা বল না। গুড আইডিয়া। দুজনে এবার মুখ ঘুরিয়ে বসে আছে। উষা ফোন বের করে বোরের সব দিকে হাহা দিয়ে আসলো, আর বোর গিয়ে উষার হাহা পোস্টে ওয়াও দিয়ে আসলো। এটাতে ও বেশি রাগে। উষা বোরের দিকে চেয়ে বলল, ওয়াউডি একটু ওঠা, না হলে তোরে শেষ করে দেব। উঠাবো না, কি করবি? উষা বালিশ দুটো নিয়ে অনহনি এসে কয়েকটা বাড়ি দিল। বুড়ো ওর হাত থেকে কেড়ে নিয়ে সেও বাড়ি দেওয়া শুরু করে দিয়েছে। দুজন মারামারি করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে এখন বসে আছে চুপচাপ। কিছুক্ষণ পর উষা দাঁত কেলিয়ে বালিশ নিয়ে আবারও একটা বাড়ি দিয়ে দৌড় দিল বারান্দার দিকে। বোর ওকে থামাতে গিয়ে কোমর ধরলো আগে। উষা থেমে গেছে। বোর হাসতে হাসতে বলল, এবার থামলি কেন? পালাবি না? কোমর থেকে হাত সরাবি নাকি পুলিশের কাছে ফোন দিতাম? আমি বলবো ধরছি আমার বউরে। সে হুদায় আপনাদের ফোন করে জ্বালিয়েছে। ওকে জেলে নিয়ে যান বরং। উষা মুখ বাঁকিয়ে চলে গেল। বোর মাথার চুল হাত দিয়ে চুলগুলোকে এলোমেলো করে সোফায় এসে বসলো আবার। উষা নিচের বাগানটার দিকে তাকিয়ে মুচকি এসে পেছন ফিরে তাকালো বোরের দিকে। বোরও তাকিয়েছিল। দুজনে একসাথে হেসে ফেললো। রুমে এসে উষা ওর পাশে বসে বলল, ওরা আমার ঝগড়া বেশি দূর যায় না কেন? কারণ তুই চাস না, আমিও চাই না, তাই দুজনের একসাথে একসময় ভাব হয়ে যায়। কথাটা শেষ করতেই কল আসলো বোরের। বাবার কল। ফোন কানে ধরে একটু দূরে এগিয়ে গেল সে। বাবা জানালো একটা কাজে বোর আর তার ভাইকে দেশে বাইরে যেতে হবে। শুধু একজনে হবে না বলে বোরকেও সঙ্গে যেতে হবে। সে যেন উষাকে ডাকাই এনে ভাইয়ের সাথে রওনা হয়। ফোন রেখে বোর বলল ব্যাগ রেডি করতে। উষা জিজ্ঞেস করলো, কি জন্য? বোর জানালো তারা ঢাকায় ফিরছে, তবে বিদেশে যেতে হবে।
কি বলিস, সিলেট তো ঘোরাই হলো না, মাত্রই তো এলাম। কাজে যেতে হচ্ছে, ঘুরতে না। জলদি কর, আজ ঢাকায় ফিরে আবার আমায় রওনা হতে হবে অন্যদিকে। উষা মন খারাপ করে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তারপর হঠাৎ কি মনে করে বলল, আমাকে নিবি? না, বাবা শুধু আমাকে আর ভাইয়াকে যেতে বলেছে, তোকে না। উৎসা আরো বেশি মন খারাপ করে ব্যাগ গুছিয়ে হাঁটা ধরলো ভোরের সাথে। হোটেলে দুপুরে খাওয়া শেষ করে দুজন এবার বাস ধরেছে। উষা গাল ফুলিয়ে রেখেছে, কোনো কথা বলছে না। ভোরের হাতে সময় নেই উষা রাগ ভাঙানোর। সে বসে বসে ভাইয়ের সাথে কথা বলছে ফোনে। বাসায় আসার পর রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল ভাইয়ের সাথে। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে উষাকে টাটা দিয়ে গেল। উষা এখন ভোরের মায়ের সাথে বসে আছে সোফায়। উনি টিভি দেখতে দেখতে বললেন, মন খারাপ কেন? কদিন পর আবার চলে আসবে। না, ওর জন্য মন খারাপ না, আমার তো মন খারাপ কারণ ভালো করে ঘুরতে পারলাম না তাই। আচ্ছা, একটা কথা বলো তো, ভোরকে তোমার পছন্দ না? ও তো আমার বন্ধু, বন্ধু হিসেবে ওকে তো অপছন্দ করি না। অপছন্দ করো না বুঝলাম, কিন্তু পছন্দ করো কি? আন্টি জানেন, আপনার ছেলেও তো আমায় পছন্দ করে না, ও বিয়েটা করতে চায়নি। ভোরের মা হই আমি, ওকে আমি তোমার চেয়ে ভালো বুঝি। ও তোমায় পছন্দ করে নাকি ভালোবাসে সেটা আমি প্রমাণ পেয়েছি একদিনেই, তুমিও পেয়ে যাবা। ভোরের মা বোঝাতে চান ভোর আমাকে ভালোবাসে। আচ্ছা, তাকেই জিজ্ঞেস করে নেব, এখন ঘুমাই। উষা বালিশ বুকে দূরে ঘুমিয়ে পড়লো। পুরো সন্ধ্যা গাড়িতে, রাত হয়ে গেছে। ভাবি কয়েকবার ডেকে গেছেন, তা উঠলো না সে, ঘুমাচ্ছে শুধু। আর অনুভব হয় যে ভোর তার কাছেই। চোখ খুলে দেখলো সত্যিই তাই। বিছানা পাশে বসে সে ফোন টিপছে। উষা ভাবলো সে স্বপ্ন দেখছে। রাত তখন 12টা 2 বাজে। সে নিজের হাতটা ভোরের পিঠের উপর রেখে বলল, স্বপ্নে এলি কেন? ভোর ফোনের উপর থেকে চোখ সরিয়ে উষার দিকে তাকিয়ে মুচকি হাসলো। উষা আরেকটু এগিয়ে মাথা ওর পিঠের সাথে লাগিয়ে বলল, মনে হয় যেন সত্যি এসেছিস। তোর আম্মু বলল তুই নাকি আমায় ভালোবাসিস। জানি না। উষা ঘুমে করে হাসলো। তারপর আরেক দিকে ফিরে চুপ হয়ে গেল। ভোর উষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ম্যাডাম, আমি সত্যি সত্যি এসেছি। সত্যি? কিন্তু তুই না চলে গেছিলি? এয়ারপোর্ট অব্দি যাওয়ার পর কল আসলো বাবার যে আমাদের কাজটা আরো পরে হবে, এখন হবে না, তাই ফিরে আসলাম। আমি ভাবলাম স্বপ্ন। ইস, এখন ডিনার করবি নাকি আজও আমি খাইয়ে দেব? মা বলেছে তুই নাকি কিছু খাসনি। না, আমি খাবো। তুই ফ্রেশ হ, আমি খাবার আনতেছি। বাপ রে, এত সেবা আমি কই রাখবো? উষা হেলে দুলে ঘুমের ঘোর মাথায় চাপিয়ে হেঁটে ডাইনিং এর দিকে গেছে। আজ রুমে ঢোকার সময় মা ভোরের হাত ধরে টেনে একটা কথা বলেছিলেন। কথাটা ছিল যে উষা ওনাকে ভালোবাসে। মোট কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে, পার্থক্যটা হলো কারো মনে সায় দেয় না যে আদৌ তারা প্রেমে পড়েছে কিনা, ভালোবাসে কিনা। এতদিন বন্ধুত্বের বাঁধনে আটকে থাকায় নতুন একটা সম্পর্কে তারা মানতে চাইছে না। কিন্তু তারা নিজেও জানে না তাদের মাঝে অনেক আগে ভালোবাসাটা এসে বসে আছে। এবার তাদের মেনে নেওয়ার পালা, হয়তোবা বুঝে নেওয়ার পালা। বোর ফোন রেখে দরজার সাথে হেলান দিয়ে উষার কাজ দেখছে। এলোমেলো চুলগুলোকে খোলা করে কাজ করছে সে। ওড়না কাঁধে ঝুলানো ছিল, সেটা এখন ফ্লোরে পড়ে আছে, আর খবর নেই। প্লেটে ভাত বাড়ছে চুপচাপ। বোর হাসি দিয়ে কাছে এসে নিচ থেকে ওড়নাটা তুললো। তারপর ওর গায়ে পরে দিয়ে বলল, এখানেও খেতে পারি? না, বাকিরা জেগে যাবে। বড় ভাইয়া ডিনার করতেছিল। আমি এসেছি 2 ঘন্টা আগে, ভাইয়াকে ঘুমিয়েও পড়েছে। উৎসাহ বোরের হাতে ওর প্লেট ধরিয়ে দিয়ে রুমের দিকে চলল। বোর সুন্দর মতন খাচ্ছে, কিন্তু উষা তার প্লেটে আঙুল দিয়ে ভাতের উপর গুলগুল ঘুরাচ্ছে, একটুও খাচ্ছে না। কিরে, খাচ্ছিস না কেন? খাবো তো। আমি খাইয়ে দেই, প্লেট দে। তুই বুঝলি কি করে যে আমার নিজের হাতে খেতে মন চাইছিল না? জার্নির পর তুই নিজের হাতে খাস না তা খুব ভালো মতন জানা আছে। জাস্ট অবাক হলাম এটা শুনে যে তুই নিজের হাতে খেতে রাজি হয়েছিলি। শুধু আমার কথা ভাবলে তো হবে না, তুইও তো কত জার্নি করেছিস, তাই আর বলিনি। বোর মৃদু হেসে ওকে খাবারটা খাইয়ে দিল। এরপর বিছানায় এসে বোর বলল, আচ্ছা, মা তোকে কিছু বলেছিল আমাকে নিয়ে? ওই যে লাভ সাপ নিয়ে বলেছিল।
আমাকেও। দুজনে 2 মিনিট চুপ করে থেকে ফিক করে হেসে দিয়ে একত্রে বলল, আমরা নাকি আবার প্রেম করব। প্রেম করব। হাসতে হাসতে শেষ তারা। হাসাহাসি থামিয়ে একটা সময় উষা বলল, তুই বলতে পারলি না তুই আমাকে ভালোবাসিস না? তুই আমায় জানি না বললি কেন? তুই কি বাচ্চা? কি জানি, সহজ ভাষায় না বলতে পারতাম এটা ঠিক, তবে জানি না কেন বললাম, সেটাও জানি না। কচু জানিস তুই? ঘুমা এখন। কাল মা আবার জিজ্ঞেস করলে বলিস শুধু না, ঠিক আছে? আর তুই কি বলবি? আমি বলবো, হুম, আমি বলবো না বাসি না। দেখি, আমায় বলতো তুই আমায় ভালোবাসিস কিনা। বললে কি ট্রিট দিবি? দেব, আগে বল শুনি। বলবো? হ্যাঁ বল। জানি না। কথাটা বলে উষা হাসতে হাসতে মাথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। বোর কাঁথা চেপে ধরে বলল, কবে বদলাবি তুই? যেদিন তুই বদলে যাবি ঠিক সেদিন। এখন ঘুমা। বড় শুয়ে পড়েছে, যেমন বাবা তেমন কাজ। পরদিন উষা সকাল সকাল মাকে নাস্তায় হেল্প করতে যখন রান্নাঘরে গিয়েছিল, মা ওকে চেপে ধরে বলে যে তার ছেলেকে উষা ভালোবাসে কিনা। উষা নানা কাজের বাহানা দিয়ে পালিয়ে রুমে এসে বুড়ির কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়ে জিজ্ঞেস করলো সে মায়ের কাছে কি করে বাঁচবে। বুড় চোখ ডলতে ডলতে বলল,